হ্যালো এভরিওয়ান, আইসিটি উইথ বিলাস স্যার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস, টপিকস বোর্ড প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2025 সালে যে বোর্ড প্রশ্নটা আসছে, উদ্দীপকে একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে। ক নাম্বার প্রশ্ন বলছে বুলিয়ান পূরক কি। বুলিয়ান পূরক কি সংখ্যাটা তোমরা মুখস্থ করে নিবা। খ নাম্বার প্রশ্ন বলছে 2 থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করো। আমি সেটা নিয়ে আলোচনা করতেছি। 2 to 4 লাইন ডিকোডার। প্রথমে ব্লক ডায়াগ্রাম এঁকে নিবা। ইনপুট লাইন হবে 2টা, আউটপুট লাইন হবে 4টা। ডিসি মানে ডিকোডার, এটাকে বলে ব্লক ডায়াগ্রাম। D0, D1, D2, D3 নামকরণ করে নিবা আউটপুট গুলার, আর ইনপুটে দিয়ে দিবা X, Y। তারপরে অঙ্কন করব আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণী যাকে বলে। ইনপুট X, Y, আউটপুট D0, D1, D2, D3। এখানে আমরা বাইনারি মানের হিসেবটা করব। আমি এনকোডার ডিকোডার ক্লাসে বলেছি যেদিকে আমার সংখ্যা কম, ইনপুটে বা আউটপুটে যেদিকে সংখ্যা কম সেই দিক থেকে আমরা বাইনারি মানের হিসেবটা করব। এখানে আমার ইনপুটে সংখ্যাটা কম আছে, মাত্র 2 আছে। এখানে আমরা n এর মান 2 বসাবো, বাঙ্গালে পাবো 4। তাহলে আমার এখানে বাইনারি মানের সিকোয়েন্সটা বসবে, y থেকে বসবে 4টা করে 0 1 0 1 0 0 1 1। আর এখানে প্রথমটা হবে 1, পরের 3টা হবে 0। যত ডান দিকে মুভ করব 1 এক ঘর ডাউন হবে। এখন আমরা লজিক্যাল ফাংশন বের করে নিব। লজিক্যাল ফাংশন আমরা 4টা, যেহেতু আউটপুট 4টা পাবো। D0 এর জন্য একটা পাবো, D1 এর জন্য একটা পাবো, D2 এর জন্য একটা পাবো, D3 এর জন্য আমরা একটা পাবো। D1 এই বরাবর যদি আসি, x এর মান y এর মান দুইটাই হচ্ছে 0, তাহলে হবে x0 y0। তারপর D1 যদি এইদিকে আসি, x এর মান 0 y এর মান 1, এখানে হবে x0 y। তারপরে D2 যদি এইদিকে আসি ইনপুটের ঘরে, তাহলে x এর মান 1 y এর মান 0 হবে x y0। তারপর D3 বরাবর যদি ইনপুটের ঘরে আসি, x এবং y দুইটাই 1 হয়েছে, সুতরাং হবে xy। এখানে বলে রাখি, মনে রাখবা, যদি 0 হয় তাহলে উপরে নট বসবে, আর 1 হলে উপরে নট বসবে না। এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করে নিব। লজিক সার্কিট। ইনপুট লাইন x এর জন্য হবে একটা, y এর জন্য হবে একটা। এখানে x0 y0 আছে, দুইটার জন্য নট গেট অঙ্কন করে নিতে হবে। আমরা x থেকে x0 অঙ্কন করে নিব, y থেকে আমরা y0 অঙ্কন করে নিব। এই দুইটা গুণ হিসাবে আছে, এন্ড গেট হবে। x0 থেকে লাইন যাবে, y0 থেকে লাইন যাবে, D0 সমান x0 y0। তারপরে D1 গুণ হিসাবে আছে, এন্ড গেট হবে। লাইন যাবে x0 এবং y থেকে, x0 থেকে লাইন যাবে, y থেকে যাবে, D1 সমান x0 y। D2 গুণ হিসাবে আছে, এন্ড গেট হবে। লাইন যাবে x y0 থেকে, x থেকে যাবে, y0 থেকে যাবে, D2 সমান x y0। সর্বশেষ আমার D3 গুণ হিসাবে আছে, এন্ড গেট হবে। লাইন যাবে x থেকে যাবে, y থেকে যাবে, D3 সমান xy। তাহলে আমার 2 থেকে 4 লাইন ডিকোডার ব্যাখ্যা করা, 2 থেকে 4 লাইন ডিকোডার পুরোদমে ব্যাখ্যা করা হয়ে গেল। যদিও প্রশ্নটা একটু মার্কস অনুযায়ী মনে হচ্ছে বড়। এখানে গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। আমি এখন সত্যক সারণী তৈরি করে নিব।
x সমান a নট bc প্লাস a b নট c প্লাস ab। উদ্দীপক থেকে আমরা লজিক্যাল ফাংশন বা লজিক ফাংশন এটা পেয়েছি, সত্যক সারণী। সত্যক সারণী যদি অঙ্কন করতে যাই তাহলে প্রথমে চলক আছে a b c, সিঙ্গেল a নট আছে b নট আছে, দুইটাই বের করতে হবে। তারপরে একসাথে বের করতে হবে a নট bc, তারপরে বের করতে হবে a b নট c, তারপরে বের করতে হবে a b, তারপরে পুরো লজিক্যাল ফাংশন এক সমান যেটা আছে সেটা লিখতে হবে a নট bc প্লাস a b নট c প্লাস a b। এখন দেখো 2 টু দি পাওয়ার n এ যেতে হবে। এখানে চলক তিনটা আছে, n এর মান 3 বসবে, বাঙালি আমরা 8 পাবো। তাহলে এক লাইনে বাইনারি মান 8টা করে হবে। সিকোয়েন্স হবে, শুরু হবে চলক সর্ব ডানের চলক থেকে। সিকোয়েন্স 0 1 0 1 4টা 5 6 7 8, তারপর বামে মুভ করব 0 0 1 1 0 0 1 1, তারপর সর্ব বামে মুভ করব 4টা 0 4টা 1। এ নট এর মানগুলা বিপরীত করলে এ নটে চলে যাবে, 0 গুলা হবে 1 আর 1 গুলা হবে 0। তারপরে বি নট, বির মানগুলা বিপরীত করে নিব, 1 1 0 0 1 1 0 0। এখানে গুণ হিসাবে আছে এ নট বিসি, এ নট বিসি এই তিনটা গুণ হবে। এখানে গুণ করলে হবে 0, এখানে গুণ করলে হবে 0, এখানে গুণ করলে হবে 0, এখানে গুণ করলে পাবো 1, এখানে গুণ করলে পাবো 0, এখানে গুণ করলে পাবো 0, এখানে গুণ করলে পাবো 0, এখানে গুণ করলে পাবো 0। এখন এ বি নট সি গুণ হিসাবে আছে, এ বি নট সি, 0 0 1 গুণ করলে পাবো 0, 0 1 1 গুণ করলে পাবো 0, 0 0 গুণ করলে পাবো আমরা 0, 0 1 0 গুণ করলে পাবো আমরা 0, তারপরে 1 0 1 গুণ করলে পাবো 0, 1 1 গুণ করলে পাবো আমরা 1, তারপরে 1 0 0 গুণ করলে পাবো 0, তারপরে 1 1 0 গুণ করলে পাবো 0। সর্বশেষ এখানে এবি গুণ হিসাবে আছে, 0 0 গুণ করলে পাবো 0, 0 0 গুণ করলে পাবো 0, 0 1 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 গুণ করলে পাবো 0, 1 1 গুণ করলে হবে 1, 1 1 গুণ করলে হবে 1। এখন এই তিনটা যোগ হবে, বুলিয়ান যোগ হবে, তিনটা 0 যোগ করলে 0, তিনটা 0 যোগ করলে 0, তিনটা 0 যোগ করলে 0, 1 আছে যোগ করলে 1 হবে, তিনটা 0 যোগ করলে 0, 1 আছে যোগ করলে 1 হবে, 1 আছে যোগ করলে 1 হবে, 1 আছে যোগ করলে 1 হবে। আমার সত্যক সারণী অঙ্কন করা হয়ে গেল। এখন আমরা দেখি এই প্রশ্নতে কি বলছে। এই প্রশ্নতে বলছে উদ্দীপকের প্রদত্ত ফাংশনটির সরলীকৃত মান শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন আমরা যে লজিক্যাল ফাংশনটা পেয়েছি উদ্দীপক থেকে সেই লজিক্যাল ফাংশনটাকে সরলীকরণ করে নিব, তারপর নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এখন আমরা এটা সরলীকরণ করে নিব। দেখো এইখানে সি আছে, এইখানে সি আছে, এইটাতে সি নেই, আমরা এইটাতে সি অ্যাড করে নিব। এ বি সি প্লাস সি নট, কারণ আমরা জানি a প্লাস a নট সমান 1, সুতরাং এটাতে গুণ হিসাবে বা সহগ হিসাবে 1 আছে, 1 এর পরিবর্তে c প্লাস c নট এড করা যায়, কারণ এটার কোনো মান নেই, এটা সমান 1। a নট bc প্লাস a b নট c, a b দিয়ে গুণ করলে হবে a b c নট। এখন আমরা একটু দেখতে পাচ্ছি এখানে নট ছাড়া একটা এবিসি আছে আর বাকি সবগুলা কোনো না কোনোটাতে নট আছে। আমরা প্রত্যেকটাতে নট ছাড়া একটা এবিসি এড করে নিব। আচ্ছা, এইখানে আমরা লিখে নেই, যেহেতু a প্লাস a নট সমান 1 এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। abc নট প্লাস abc, এখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করেছি,
মৌলিক উপপাদ্যর সমজাতীয় দুইটা তিনটা যোগ হিসাবে থাকলে যদি একটা লেখা যায় তাহলে একটার পরিবর্তে আমরা তিনটা লিখতে পারি। এখানে এবিসি ছিল একটা, এখন আমরা লিখেছি এবিসি তিনটা। এই দুইটা থেকে কি কমন যাবে? এই দুইটা থেকে বিসি কমন যাবে। বিসি কমন গেলে থাকবে এ নট প্লাস এ। এই দুইটা থেকে কমন যাবে এসি। এসি কমন গেলে থাকবে বি নট প্লাস বি। এই দুইটা থেকে কমন যাবে এ বি। কমন গেলে থাকবে সি নট প্লাস সি। আমরা জানি এ প্লাস এ নট সমান 1, 1 দিয়ে গুণ করলে যা আছে তা থাকবে। বি প্লাস বি নট সমান 1, 1 দিয়ে এসি কে গুণ করলে যা আছে তা থাকবে। সি প্লাস সি নট সমান 1, 1 দিয়ে এ বি কে গুণ করলে যা আছে তা থাকবে। এখন নর গেটে নিতে হবে, যেগুলা গুণ আছে উপরে আমরা ডাবল নট দিয়ে দেব। এখন ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাবো বি নট প্লাস সি নট, উপরে একটা নট থেকে যাবে। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে পাবো এ নট প্লাস সি নট, উপরে একটা নট থেকে যাবে। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে পাবো এ নট প্লাস বি নট, উপরে একটা নট থেকে যাবে। তিনটা তিন জায়গায় হয়ে গেছে। এখন আমরা নর গেটে নিতে হলে এগুলার উপরে ডাবল নট দিয়ে দেব। এখন যদি আমরা অঙ্কন করতে যাই, কি বলছে? নর গেট দিয়ে বাস্তবায়ন। এখন নর গেট দিয়ে তো আমরা অলরেডি নর গেটে নিয়ে আসছি, এখন গেট অঙ্কন করে দেখাতে হবে। চলো, এর জন্য একটা ইনপুট লাইন, বির জন্য একটা ইনপুট লাইন, সির জন্য একটা ইনপুট লাইন। এখানে বি নট প্লাস সি নট একটা নটের নিচে আছে, বির জন্য একটা নর গেট বানাতে হবে। বি নট, সির জন্য একটা নর গেট বানাতে হবে কারণ সির উপরে নট দেয়া আছে। সি নট, এই দুইটা মিলে একটাতে আছে। হয়ে গেল। এখন আমরা এর জন্য একটা নর গেট বানাতে হবে, আবার সির জন্য একটা নর গেট বানাতে হবে। এর জন্য একটা নর গেট বানিয়ে নিলাম। সির জন্য একটা নর গেট বানিয়ে নিব। সির জন্য একটা নর গেট বানিয়ে নিলাম। এখন এই দুইটা মিলে একটা নটের নিচে আছে, একটা নর গেটে প্রবেশ করাবো। এ নট, এই দিক থেকে সি নট, তাহলে হবে এ নট প্লাস সি নট। এখন আবার এ নট বি নট, এর জন্য একটা নর গেট বানাতে হবে। এ নট, বির জন্য একটা নর গেট বানাতে হবে। বি নট, এই দুইটা মিলে একটা নর গেটে প্রবেশ করছে। এখন আমরা এখানে লিখবো এ নট প্লাস বি নট হোল নট। কিন্তু দেখতে পাচ্ছি এই তিনটা মিলে একটা নটের নিচে আছে, তিনটার জন্য একটা নর গেট অঙ্কন করতে হবে। এই দিক থেকে আসবে এই লাইন, এই দিক থেকে যাবে এই লাইন, এই দিক থেকে যাবে এই লাইন। কিন্তু তারপর আমরা এখানে একটু লিখে নিব। দেখতে পাচ্ছি এইখানে আমরা টোটাল আউটপুটটা হবে বি নট প্লাস সি নট হোল নট প্লাস এ নট প্লাস সি নট হোল নট প্লাস এ নট প্লাস বি নট হোল নট। এগুলোর উপরে একটা নট এখানে হবে, কিন্তু উপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটা নট আছে, যার জন্য এখানে আমরা আরেকটা নট গেট অঙ্কন করে নিব। এখন আমরা চূড়ান্ত লজিক্যাল ফাংশন যেটা আছে এক সমান, সেটা এখানে লিখে নিব। তাহলে আমার হয়ে গেল উদ্দীপকের প্রদত্ত ফাংশনটির সরলীকৃত মান শুধু নর গেট দিয়ে বাস্তবায়ন। তাইলে এটা সরলীকৃত মান আমরা এটা পেয়েছি, তারপর এটাকে আমরা নর গেটে নিয়ে আসলাম। নর গেটে নিয়ে আসার পর আমরা গেট অঙ্কন করে নিলাম। এখানে আমার বোর্ডের এইখানে জায়গা স্বল্পতার কারণে আমি লজিক্যাল ফাংশন গুলো আর লিখতে পারলাম না, তোমরা লিখে নিবা। প্রথমে এতটুকু লিখে একটা নট দিবা, আর সর্বশেষ চূড়ান্ত লজিক্যাল ফাংশন এক সমান আমরা যেটা পেয়েছি সেটা লিখে নিবা। আজকের ক্লাসে এতটুকু। তোমাদের সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।